সোনার মহকুমার কাঠালিয়া ব্লকের উত্তর মহেশপুরে আমার বাড়ি। আমার 3 কানি 3.5 কানি ধানি জমি আছে। এটা চাষবাস করি, আমার সংসার পরিচালনা করি। এই বছর আমি আজ থেকে 1.5 মাস আগে কাঠালিয়াতে খাদ্য দপ্তর থেকে ধান কিনতেছে। আমি এখানে 7 মণ ধান বিক্রি করি এবং তারা একটা লিখিত কাগজও আমার দেয়, সামান্য একটা কাগজও আমার কাছে দেয়। তারা তখন বলে দেয় যে আমার টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবং আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটাও আমি সেখানে দিছি। কিন্তু প্রায় 1.5 মাস 2 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো না। এখন আমি তো একটু সমস্যায় পড়ে গেছি কাজেই আমি সাধারণ গরিব কৃষক। হ্যাঁ, আমার 3 কানি 3.5 কানি জমি আছে, এটার উপরেই আমার সংসার পরিচালনা করে। এখন এই 7,000 টাকাতে আমি পাইলাম না, এটা তো আমার একটু সমস্যা হইতেছে। আমি বুঝতেছি না আমার কি কারণে আমার টাকাটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে না। আমরা দপ্তরের লগে যোগাযোগ করছেন? দপ্তরের সঙ্গে তাদের সরাসরি দপ্তরের লগে যোগাযোগ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আমি ব্যাংক ম্যানেজার সঙ্গে যে ব্যাংকে টাকাটা জমা পড়ার কথা ওইখানে আমি যোগাযোগ করছি। তারা আমার কাছে কিছু রেকর্ড চাইছে, আই কার্ড, প্ল্যান কার্ড, রেশন কার্ডের এইসব, এগুলি আমি জেরক্স করি, তারা এইগুলি দিছি। কিন্তু বাস্তবতা হলে এখনও কোনো ফল পাওয়া যাচ্ছে। কত টাকা হিসেবে 7,000 টাকার কাছাকাছি, 100-200 টাকা কম। এখন কিভাবে চলে? এই আগের মতনই কষ্ট করে চলি। আমার ঘরের খোরাকিটা তো আছে, এটা দিয়ে তো আমি চলি, কারণ আমি ঘরের খোরাকিটা রেখেই আমি সংসারে আমি ধান বিক্রি করি। স্থানীয় কৃষি দপ্তরে জানাইছেন? স্থানীয় কৃষি দপ্তরে ভিলডব্লিউরে আমি জানাইছি। কি কয়? ভিলডব্লিউ কইছে যে আমার কাছে কিছু তথ্য চাইছে, এগুলি আমি দিছি। দেওয়ার পরে কইছে যে আমি যোগাযোগ করছি, করার পরে কইছে আমি তো কইছি, আমার যেখানে কোনো কথা আমি এখানে কইছি। ভিলডব্লিউ আমার এই কথা বলে, টাকাটা তো জমা পড়ে না, এই ব্যাপারে তো আমি কিছু বলতে পারি। এখন কি করতে চাইছে? এখন আর কী করুম আর, এখন টাকাটা যদি না দে সরকার থেকে, তো সরকারের বিরুদ্ধে তো আমি লড়তে পারতাম না। সরকারের উপরে আস্থা রেখেই তো আমি ধানটা সরকারি দপ্তরে দিয়েছি। আমি বেসরকারিভাবে আমি ধানটা বিক্রি করতে পারতাম, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল সরকারের কাছে ধানটা বেচব। কাজে এই বিশ্বাসের উপরে তো আমি সরকারের কাছে ধানটা, আমি যেখানে ধানটা কিনি এখানে আমার বাড়িতে ধানটা আনতে আমার 500 টাকা খরচ দিছি। কাজে সরকারের বিশ্বাস রেখেই তো আমি ধানটা সরকারের কাছে বেচি। ধানও খুব বেশি এমন না, মাত্র 7 মণ ধান। কাজেই এখন তার টাকাটা পাইছি না পাইলে আর কি করা যাবে? সরকারের বিরুদ্ধে তো আমি কিছু করার ক্ষমতা, এই ক্ষমতা আমার নেই। ঠিক আছে।